হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলা সংবাদের পক্ষ থেকে জানাই আপনাদের স্বাগত। তারপরে দেখেন, যদি বিসর্গ থাকে, এই বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে। যদি বাংলা বানানে যদি কি থাকে, বিসর্গ থাকে, এই যে এই বর্ণটা যদি বিসর্গ যদি বাংলা বানানে থাকে, তো এখানে বিসর্গ বাংলা বানানের কয়টা জায়গায় বসতে পারে? বিসর্গ বাংলা বানানের দুইটা জায়গায় বসতে পারে। দুইটা জায়গায় কিভাবে বসতে পারে? বাংলা বানানের দুইটা জায়গায় বিসর্গ বসে। এখানে দুইটা জায়গা বলতে একটা শব্দের মাঝে বসে এবং শব্দের শেষে বসে। বিসর্গ কখনো বানানে শব্দের প্রথমে বসতে পারে না। তো এখানে যখন শব্দের মাঝে বসে তখন সেটার উচ্চারণ একরকম হবে, আর শব্দের শেষে বসলে সেটার উচ্চারণ আরেক রকম হবে। শব্দের মাঝে বসলে উচ্চারণ এক এবং শব্দের শেষে বসলে উচ্চারণ এক। আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে শব্দের যদি শেষে বসে, বিসর্গ যদি শব্দের শেষে বসে, তখন এই বিসর্গের উচ্চারণ হবে কিসের মতো? হয়ের মতো। বিসর্গের উচ্চারণ হবে হয়ের মতো। আর শব্দের যদি মাঝে বসে, বিসর্গ যদি শব্দের মাঝে বসে, তাহলে তার উচ্চারণ হবে, তার উচ্চারণের ক্ষেত্রে গিয়ে পরের বর্ণ দ্বিত্ব করে। কি করে? পরের বর্ণ, পরের বর্ণ দ্বিত্ব করে। পরের বর্ণ দ্বিত্ব করে। যেমন দেখেন, এই যে আমরা এখানে অনেক সময় এইভাবে লিখি না, বা এইভাবে তো লিখি। তো এখানে এই যেহেতু ওই শব্দের প্রথমে বসেছে, শব্দের কোথায় বসেছে, সরি, শব্দের শেষে বসেছে বিসর্গ। বিসর্গ এখানে শব্দের শেষে বসার কারণে এই বিসর্গর উচ্চারণ হবে কিসের মতো? হয়ের মতো। তাই এটার উচ্চারণ হবে হয়ে হস, বয়াকার হয়ে হস। বাহ। তারপরে দেখেন, যেমন আমরা আরো শব্দ লিখি না। যেমন দেখেন, দুঃখ একটা শব্দ আছে, দুঃখ। এই দুঃখের বিসর্গ কোথায় বসেছে? দুঃখ শব্দের বিসর্গ বসেছে শব্দের মাঝে, শব্দের মাঝে। তো এখানে আমাদের উদাহরণেই দেওয়া আছে। দেখেন যে এই যে শব্দের মাঝে বিসর্গ বসলে শব্দের শেষে যদি বিসর্গ বসে তাহলে তার উচ্চারণ হয় হয়ের মতো। আর শব্দের মাঝে বিসর্গ বসলে পরের বর্ণ দ্বিত্ব করে। পরের বর্ণ কি করে? দ্বিত্ব করে। যেমন বাহ এর উচ্চারণটা দেখলাম। এখন দেখেন পূর্ণ পূর্ণ বর্ণের উচ্চারণ, সব বানানের উচ্চারণটা দেখেন। পয়সু দন্ত নয় উকার, তারপরে বিসর্গর পরে রয়েছে কি? প। তো এখানে দেখেন প্রথম এর কারণে পটা কয়বার হয়ে গেছে? দুইবার হয়ে গেছে। যেহেতু পরের বর্ণ বিসর্গ দ্বিত্ব করে, এর কারণে পুন ও নো। আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে, আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলকে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।